আমাকে প্রায় অনেকে জিজ্ঞেস করে যে এই ওয়েবসাইটে ডেভেলপমেন্টের খরচ কত, এই ওয়েবসাইটটা ডেভেলপমেন্টের খরচ কত। তাই আমি থিঙ্কিং করলাম যে সবার ভিতরে একটা বেসিক কনসেপ্ট থাকে যে ওয়েবসাইট ডেভেলপমেন্টের খরচ কেমন আসে, তাই একটা ভিডিও বানাচ্ছি। তো আজকের আলোচনা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের খরচ নিয়ে। ওয়েবসাইট ডেভেলপমেন্টের খরচ ভেরি করে অনেক বিষয়ের উপর। তো মোস্ট অফ দ্য টাইম এই বিষয়টা সেটা হচ্ছে ওয়েবসাইট ক্যাটাগরি। ওয়েবসাইট ক্যাটাগরি দ্যাট মিনস আপনি কোন লেভেলের ওয়েবসাইটটা বানাচ্ছেন। হতে পারে সেটা ই কমার্স রিলেটেড, হতে পারে আপনার পার্সোনাল পোর্টফোলিও, হতে পারে আপনার বিজনেসের ইনফরমেশন লিড কালেকশন করার জন্য, হতে পারে আপনার একাডেমিক রিলেটেড, হতে পারে আপনার কোনো অর্গানাইজেশন, হোয়াট এভার, যে কোনো টাইপের হতে পারে। তো এই জিনিসটার উপর নির্ভর করে খরচ। আর দ্বিতীয় যে বেসিক যে জিনিসটার উপর নির্ভর করে সেটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটরের উপর, মানে ওই ওয়েবসাইটে কী লেভেলের ভিজিটর ঢুকতেছেন। যেমন দেখেন, আপনি কম্পেয়ার করেন দারাজ আর আপনার ওয়েবসাইট। দারাজে কিন্তু মানে অ্যাট এ টাইম লট অফ ভিজিটর ওয়েবসাইটে ল্যান্ড করে। তো তাদের সেই থিঙ্কিং মাথায় রেখে কিন্তু ওয়েবসাইটটা সেভাবে বিল্ড করে। তো এই জিনিসটা যখন ওয়েবসাইটে ভিজিটর ল্যান্ড করে মানে অ্যাট এ টাইম লট অফ, তখন কিন্তু অনেক ব্যান্ডউইথ খরচ হয় ওয়েবসাইটে। ব্যান্ডউইথটা কি সেই বিষয়ে যদি টেকনিক্যাল বিষয়ে বলতে চাই টাইম ওয়েস্ট হয়ে যাবে না, অনেকের মাত্র উপর দিয়ে চলে যাবে না। তো যাই হোক, তো এই ওয়েবসাইটে একটা ব্যান্ডউইথ আছে, মানে এক কথায় যে ওই ওয়েবসাইটটা যেখানে বিল্ড করা, ওয়েবসাইট কিন্তু ডোমেনের হোস্টিং মিলে কিন্তু একটা ওয়েবসাইট হয়, রাইট? অনেকে জানেন। তো এই ডোমেনের হোস্টিং, তো ডোমেন হচ্ছে জাস্ট একটা নাম, যেমন আপনার নাম মিস্টার রহিম, মিস্টার করিম। আবার এক্সাম্পল হিসাবে যেমন ফেসবুক.com, গুগল.com, দারাজ.com, আজকে ডিল.com ইত্যাদি। তো ওই রকম নামটা নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে ওই নামটা যেটার সাথে হোস্ট করা। লাইক ধরেন একটা মেমোরি স্পেস হয় না, যে কোমা মেমোরি, ভালো মেমোরি। তো ঠিক সিমিলারভাবে ওয়েবসাইটের ক্ষেত্রে ওরকম ভালো মেমোরি স্পেস হইতে হবে, তারপর ওই ওয়েবসাইটটা স্মুথলি লট অফ ভিজিটর ইয়ে করতে পারবে, কি বলে, বহন করতে পারবে। এই জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এর ভিতরে অনেক ভেরিয়েন্ট আছে, যেমন শেয়ার হোস্টিং আছে, তারপর ভিপিএস আছে। তো ভিপিএসটা সব থেকে বেটার। ভালো কোম্পানি থেকে যদি আপনি ভিপিএস নিয়ে সেইটার মধ্যে আপনি ওয়েবসাইটটা হোস্ট করেন, তাহলে ওয়েবসাইট খুব স্মুথলি এখানে রান করতে পারবেন। আবার প্যাকেজ লিমিটেশন আছে, 5 জিবি, 10 জিবি, র্যাম, রম ইত্যাদি অনেক ক্যাপাসিটি মেনটেনেন্স করে কিন্তু ওই ওয়েবসাইটটা বিল্ড করা হয়। এখন আপনি যদি বলেন যে না, আমার ওয়েবসাইটটা জাস্ট পোর্টফোলিও, তো রিজনেবলভাবে আপনি শুরু করতে পারেন। অল্প কিছু টাকা দিয়ে একটা সিপ্যানেল কেনেন, সিপ্যানেলটার সাথে অনেক সময় অনেক কোম্পানি আছে ডোমেনটা ফ্রি দিল, তাই বলে কি আপনার 2-3 হাজার টাকা একটা পোর্টফোলিও সাইট হয়ে গেল। বাংলাদেশি লোকাল ব্র্যান্ড মানে প্রতিষ্ঠান থেকে নিতে পারেন। কিন্তু জিনিসটা যখন আপনি লং থিঙ্কিং করবেন, যে আমার ভিজিটর অনেক আসে অ্যাট এ টাইম, বা মাঝে মাঝে অনেক ওয়েবসাইটে ভিজিটর আসে, তো সেই ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি ভালো কিছু থিঙ্কিং করতে হবে। মেমোরি স্পেসটা ভালো হওয়া লাগবে এবং ভালো কোম্পানি থেকে হোস্টিং নিতে হবে। আর একটা হচ্ছে রিজন, মানে এরিয়া। যেমন ধরেন বাংলাদেশি যদি ভিজিটর হয়, তাহলে আমাদের বাংলাদেশ থেকে যারা হোস্টিং প্রোভাইড করে, তো মোস্ট অফ দ্য ইন্ডিয়ান, মুম্বাই সার্ভার, সিঙ্গাপুর সার্ভার, তারপর ইন্দোনেশিয়ান ইত্যাদি যে নিয়ারেস্ট যে সার্ভারগুলো আছে, সেই সার্ভারগুলো থেকে আপনি হোস্টিং প্যাকেজটা নেবেন। আর এটা যদি না করেন, তাহলে দেখা গেলো কি আপনি অন্য দেশের সার্ভার নিচ্ছেন, সেখান থেকে ওয়েবসাইটটা লোড হয়ে তারপর ওয়েবসাইটটা ভিউ হবে ভিজিটরের সামনে, তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তো এই জন্য এই সমস্ত চিন্তা ভাবনার উপর নির্ভর করে ক্যালকুলেশন করে ওয়েবসাইটের প্রাইসটা নির্ধারণ করা হয়। তবে যারা মিড লেভেলের, যেন আমি একটা নর্মাল একটা ই কমার্স সাইট লঞ্চ করছি, মাসে মাসে বা বুস্টিং চালাই, কিছু ভিজিটর আসবে, সেই ক্ষেত্রে আমি মনে করবো যে সিঙ্গাপুরের একটা প্যাকেজ থাকে কিছু কিছু কোম্পানিতে, যে ওদের আছে ভিপিএস, না ভিপিএস না, সিঙ্গাপুরের একটা এমভিপিএস সামথিং, রাইট নাও ভুলে গেছি, আমি কমেন্টে বা ডিসক্রিপশনে বলে দিব, উল্লেখ করে দেবো। তো ওই প্যাকেজগুলো নিলেও আপনি স্মুথলি চলতে পারবেন। তবে আমি সবসময় জন্য রিকমেন্ড করবো যারা ই কমার্স সাইট বিল্ড করেন, তো তাদের জন্য ভিপিএসটা, ভিপিএসে হয়তো একটু খরচটা বেশি। যেমন ভিপিএসে হোস্টিং গাড়ি থেকে আপনি যদি ভিপিএস নেন, তো ওদের বিভিন্ন প্যাকেজের ভার্সন আছে, তো আপনি প্রথমটা নিয়ে শুরু করতে পারেন। সেটা মেবি মাসে 70 ডলার অ্যারাউন্ড। তো আপনি ওইখানে 10-12 হাজার টাকা খরচ করলে আপনি ভালো একটা ভিপিএসের সাথে আপনি ওয়েবসাইটটা বিল্ড করতে পারবেন। তো ভিপিএসটা আবার নর্মালি মেনটেনেন্স করা একটু কমপ্লিকেটেড। ওর ভিতরে আপনার সিপ্যানেল ইনস্টল করা, অথবা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, অথবা কুলিফাই মাধ্যমে নেক্সট জেস প্রজেক্টটা গিটহাবের সাথে কানেক্টেড করা, অ্যাডভান্স লেভেলের যে থিঙ্কিং ব্যাপারগুলো, ওইগুলো আপনি যদি করতে পারেন ওটাও আপনার জন্য বেটার। তো এইটাই হচ্ছে ওভারঅল ডিসকাশন, যে ওয়েবসাইটটা ডিপেন্ড করে আপনার ওয়েবসাইট প্রাইসটা ডিপেন্ড করে আপনার ক্যাটাগরির উপর, আপনার ওয়েবসাইটের চাহিদার উপর, যে আপনি কোন লেভেলের সাইট বানাতে চাচ্ছেন এবং ওই সাইটের লেভেলটা ভবিষ্যতে কোথায় যে দাঁড়াবে।
সেটার উপর নির্ভর করে মূলত সাইট হয়। তো আপনি ধরে রাখেন যে আপনি বেসিক রিলেটেড সাইটগুলোতে আপনি 4-5 হাজার টাকা দিয়ে হোস্টিং শুরু করে দিতে পারবেন, শেয়ার হোস্টিং। আপনি যদি মনে করেন না আমি আরেকটু ভালো পারফরমেন্স হবো, তাহলে আই উইল রিকমেন্ড ডিপিএস। বেস্ট অফ লাক, সালামু আলাইকুম।